নমস্কার, প্রিন্সেস মম পাপিয়া চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। আরও ভালো হয়ে গেছি। দেখুন আমার ছোট্ট ছোট টবে গাছে কি সুন্দর গাঁদা ফুল হয়েছে। আজকে এগুলোকে তুলে ঠাকুরকে পুজো দেব। তুলতে ইচ্ছা করছে না, কিন্তু তুলতে তো হবে। তো আমি তুলবো না, প্রিন্সেসই তুলবে। প্রিন্সেস এসো, দাঁড়ান আর একটা দেখাচ্ছি। এটা তো হলুদ গাঁদা ফুল ফুটেছে। ভেবেছিলাম সরস্বতী পুজো পর্যন্ত থাকবে, কিন্তু না, যদি নষ্ট হয়ে যায়। তো এইটা আর একটা কমলা গাঁদা ফুল হচ্ছে, এটা মনে হয় সরস্বতী পুজোর সময় হয়ে যাবে। আর এই ফুলগুলো কিনে এনেছি। এটা কি বললো? অ্যাস্টার। হ্যাঁ, অ্যাস্টার গাছ কিনে এনেছি। এই ফুলগুলো খুব সুন্দর। এই যে প্রিন্সেস ঝুড়িতে তুলছে। এই ফুল দিয়ে আজকে ঠাকুরকে পুজো করব। আজকে প্রিন্সেসের স্কুল ছুটি। না, সব ফুলগুলো কাটে না, একটা ফুল কাটো, যেটা বড় হয়েছে সেটা কাটো। হ্যাঁ, যাও ঠাকুর ঘরে রেখে এসো এবার। হ্যাঁ, ওইখানটা রেখে দাও। চলো এবার পড়তে দিয়ে আসি। প্রিন্সেসকে পড়তে দিয়ে আসছি। প্রিন্সেসকে পড়তে দিয়ে এসে পুজোটা করে নিয়েছি। পুজো করে নিয়ে এই ঘরোয়া একটা টোটকা দেখাচ্ছি। দাঁতের মাজুন তৈরি করছি। লবঙ্গ গুঁড়িয়ে নিয়েছি। এই দেখুন মিক্সির বাটিতে লবঙ্গ গুঁড়ো করে নিয়েছি। আর নুন আর একটু হলুদ গুঁড়ো একসাথে মিশিয়ে নেব। ওই দু চামচ করে একটা প্লাস্টিকের কৌটোয় মিশিয়ে রেখে দিচ্ছি। অনেক দিন আগেই করেছি, এটা শেষ হয়ে গেছিলো, আবার করছি, সেজন্য আপনাদেরও দেখিয়ে দিলাম। এই দেখুন আমি মাজুনটা তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন? দেখুন নাড়াচাড়া করে নিলাম। আমার মাজুনটা রেডি, একদম ঘরোয়া। এতে দাঁতের ব্যথা সমস্ত কিছু প্রবলেম, মুখের গন্ধ প্রবলেম কিওর হয়ে যায়। আমি একটা ইউটিউব থেকেই এটা দেখেছিলাম, তো আমি ট্রাই করলাম, দেখি কেমন হয়। সত্যি খুব কাজে দিয়েছে। আর মাজুন মানে এমনি মাজুন ইউজ করি না, এসব মাজুনে অনেক প্রবলেম হচ্ছে, তার জন্য আমার এটা ঘরোয়া পদ্ধতি। কেমন লাগলো বলবেন। আজকে একটা প্রোগ্রামে যাওয়ার আছে বিকালবেলা, তো জলদি একটুখানি ওই ডিমের কারি রান্না করে নিচ্ছি। পেঁয়াজ, আদা বাটা, রসুন একসাথেই, টমেটো, কাঁচা লঙ্কা সব বেটে নিয়েছি। ডিম ভেজে তুলে রেখেছিলাম, আলুটাও ভেজে তুলে রেখেছিলাম। এই যে ডিমের ঝোল হচ্ছে, একটু নুন মিষ্টি তো দিয়েছি। এই যে ভাতটা একবার ফুটেছিল, আর একবার ফুটিয়ে নামিয়ে নেব। ডাল করেছি মুসুর ডাল কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু স্যালাড কেটে রেখেছি। প্রিন্সেসকে নিয়ে চলে এলাম একটু চুল কাটাতে আমাদের সামনে সেলুনে। প্রিন্সেস এখানে ছোটো থেকেই এই সেলুনে চুল কাটে, ঠিক নরেন্দ্রনাথ স্কুলের উল্টো দিকেই। প্রিন্সেসকে পার্লারে নিয়ে যাই না, কারণ এই সেলুনেই নিয়ে আসি। কারণ এখানে লক্ষণদা বলে একজন আছেন দাদা, খুব ভালো চুল কাটে। এই যে লক্ষণদা, যেমন বলে দিই তেমনভাবে চুলটা কেটে দেয় ছোটো থেকেই। এত সুন্দর মাশরুম কাট কেটে দিত ছোটোবেলায়, মানে বুঝতেই পারা যেত না যে কোনো পার্লার থেকে কাটিনি। পার্লারে তো কাঁচি ঠেকালেই এত টাকা নেয় বাবা, তার থেকে আমার এই সামনের সেলুনই ভালো। প্রিন্সেসকে বাড়িতে নিয়ে এসে শ্যাম্পু করিয়ে দিয়েছি। দেখুন তো কেমন কাটা হয়েছে, একটু কমেন্ট করে জানাবেন।
এবার একটু খাওয়া দাওয়া করে নিই। চাটনিও আছে, এটা ওই বাড়ি থেকে পাঠিয়েছে। তারপরই বিকালে বেরিয়ে পড়বো, প্রিন্সেসের গানের একটা প্রোগ্রাম আছে নিউ টাউনে। চলুন আপনাদেরও নিয়ে যাব। চলে এসেছি নিউ টাউনে, ঠিক সেন্ট্রালের সামনে একটা মেলা বসেছে। এখানেই প্রিন্সেসের প্রথম গানের ফাংশান হবে। প্রিন্সেসের গানের ম্যাডামই সব ব্যবস্থা করেছে। প্রিন্সেসের গানের শিক্ষিকা মোনালিসা ওই সব ব্যবস্থা করেছে, ওকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কেমন লাগলো প্রিন্সেসের গান একটু কমেন্টে জানাবেন। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।